ইনস্টাগ্রামের বিভিন্ন স্ট্যাটাস ভিডিওতে আপনারা নিশ্চয়ই এই ধরনের লোগো দেখে থাকবেন। তো এই ধরনের লোগো ক্রিয়েট করা একদমই ইজি। জাস্ট পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, এরপর ডিফল্ট টেক্সটকে ডিলিট করবেন, মাঝখানে অপশনে ক্লিক করে শেপে ক্লিক করবেন। এরকম একটা শেপ নিয়ে নেবেন, শেপটা নেওয়ার পর একটু বড় করে দিবেন, তারপর রিডিউস এখান থেকে বাড়িয়ে নেবেন, নিচে চলে আসবেন, অপাসিটি ফুল মাইনাস করবেন, আর একটু নিচে আসবেন, স্টক ওয়েটটাকে এখান থেকে বাড়িয়ে নেবেন। তো আমি এটাকে ফুল করে দিলাম, স্টকের কালার আমরা হোয়াইট রাখবো। ওকে, এখান থেকে আমরা এটাকে লক করে দিচ্ছি। তারপর আবারও এখান থেকে শেপে ক্লিক করব, একটা সার্কেল শেপ নিয়ে নেব। সেমভাবে আমরা এটার অপাসিটি কমিয়ে দেব এবং স্টকটাকে বাড়িয়ে নেব, স্টকের কালার হোয়াইট রাখবো। এটাকে আর একটু ছোটো করে দিব। ওকে, তো আমরা এখান থেকে দুইটা লেয়ারকেই আনলক করে দিলাম। এবার আমরা এগুলোকে রিলেটিভ পজিশন অপশন ব্যবহার করে অ্যালাইন করে নেব। তো আমরা সার্কেলটাকেও অ্যালাইন করে নিচ্ছি, তারপর এগুলোকে লক করে দেব। আরও একটা শেপ ক্রিয়েট করব, সার্কেল শেপেই থাকবে, এখান থেকে জাস্ট এটাকে ছোটো করে রাইট করে দেবো। এরপর এটাকে আমরা এই কর্নারে এই জায়গায় বসাই দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সহজে একটা ইনস্টাগ্রাম লোগো ক্রিয়েট করে ফেললাম। এরপর লেয়ারে ক্লিক করে তিনটা লেয়ার কীভাবে গ্রুপ করে নেব, দেন লেয়ারটাকে ক্লোজ করব। এরপর আমরা এটাকে ফুল লোগোটাকে ছোটো বড়ো করতে পারবো। তো আমি এতটুকু রেখে দিচ্ছি, এই জায়গায় বসাই দিলাম। এরপর টেক্সট অ্যাড করব, নাম অ্যাড করব, তার জন্য এই অপশনে ক্লিক করে টেক্সট, এখানে আমরা যেটা অ্যাড করতে চাই অ্যাড করে দেব। তো আমি এইটা অ্যাড করে নিলাম, জাস্ট এক্সাম্পল। আমরা এখান থেকে ফন্ট পরিবর্তন করব, ফন্টে চলে আসবো। এখানে আপনার ডিফল্ট পিক্সেলে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন ফ্রিতে, এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা সিগনেচার ফন্ট অ্যাড করে নিলাম, দেখি এটা কেমন রেজাল্ট পাই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দরই লাগছে, বাট এটা আমি পরিবর্তন করে সিম্পল একটা ফন্ট অ্যাড করব। তো আমি এখান থেকে এই ফন্টটি অ্যাড করে নিলাম। আমরা এখান থেকে লাভ পিএনজিটাকে কেটে দিচ্ছি। নেক্সট আমরা এটাকে আর একটু বড় করে দিলাম। তারপর এখান থেকে আবারও শেপে ক্লিক করবেন, একটা শেপ ক্রিয়েট করবেন। এরপর এটার অপাসিটি এখান থেকে কমাই দিবেন, তারপর এটাকে সুন্দর করে এভাবে অ্যাডজাস্ট করবেন। তারপর এখান থেকে অপাসিটি ফুল মাইনাস করে নিচে আসবেন, স্টকটাকে এখান থেকে বাড়িয়ে নেবেন, স্টকের কালার নিচ থেকে হোয়াইট করে দিবেন। ওকে, রাইট। তারপর একটা শেপ নেবেন, এখান থেকে শেপের কালারটা রেড করে দিবেন, এটাকে ছোটো করে দিবেন, তারপর এইভাবে বসাই দিবেন, রাইট করে এটাকে একটা কপি করবেন, তারপর এই সাইডে একটা বসাই দিবেন। এরপর লেয়ারে ক্লিক করে উপরের এই তিনটা লেয়ারকে এভাবে গ্রুপ করে নেবেন। তারপর এইদিকে চলে আসবেন, ইরেজ কালার অপশনে ক্লিক করে এটাকে অ্যানাবল করবেন। তারপর এখান থেকে রেড কালারটা সিলেক্ট করবেন। তো দেখতে পারবেন এরকম একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। নেক্সট আপনারা এখান থেকে এই 4 নম্বর অপশনে ক্লিক করে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে ডিফল্ট আল্ট্রা করে গ্যালারিতে সেভ করে নেবেন। তারপর যে কোনো ভিডিও এডিটিং অ্যাপসে আপনি এটাকে ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।